হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তবে প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আজকের ভিডিওটা আর ৫টা আমার ব্লগ ভিডিওর মতো নয়। আমি আমাদের দেশের বাড়ি, আমার গ্রামের বাড়িটাকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি গিয়েছিলাম কালী পুজোর সময় আমার বাপের বাড়িতে, মানে আমার দেশের বাড়িতে। আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িতেই, এই জায়গাতেই। তো ভাবলাম কি এই এলাকাটা, এই আশপাশ সব কিছুটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। যদিও বলে রাখি, সব কিছুটা ভালোভাবে শেয়ার করা হয়নি, আসলে সময় খুব অল্প ছিল হাতে। যদি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা আরও একটু বড় করতে পারি, অবশ্যই তোমাদের সাথে আমার গ্রামের বাড়ির পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়িটা পরে তৈরি করা হয়েছিল। আর ডান দিকে একটা টিনের চালের বাড়ি আছে, এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। আর তারপর এটা তো আমাদের একটা পাড়া। এই পাড়াটা পাড়া বলবো না, এটা আমাদের অ্যাকচুয়াল বাড়ি, মানে আমাদের নিজেদের বাড়ি এগুলো। সবাই সবাই কাকা জেঠু জ্যাঠা বাবার, মানে কাকা জেঠু এরকম সব মিলিয়ে আমাদের বাড়িটা আছে আর কি। মানে একদম জয়েন্ট ফ্যামিলি বলতে পারো। তো আর এইটা হচ্ছে আমাদের একটা রান্নাঘর, পুকুর পাড়ের একদম পাশে। তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আর দেখো, এখানে প্রচুর গাছ আছে। আমি যখন মানে ছিলাম ওখানে, যখন থাকতাম, বিভিন্ন জায়গা থেকে এরকম গাছপালা নিয়ে আসতাম, নিয়ে এসে এই জায়গাটা বসিয়ে রাখতাম। বিভিন্ন জায়গাতে ছিল আর কি। এখানে একটু মাটি পেয়েছিলাম বলে এখানটা একটু বসাতাম। আরও একটা বাড়ি আছে আমাদের, সেই বাড়িটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করা হয়নি, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, কালী পুজোর ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এখানে দেখো পুকুর পাড়ে গাছ আছে, এখানে সিঙ্গাপুরি কলার একটা গাছ আছে, গাছে কলার কাঁধিও ধরেছে একটা, দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো কিছু আম গাছ, পেঁপে গাছ, জবা গাছ, এরকম সব, আরও মেহগিনি গাছ, এরকম সব কিছু কয়েকটা গাছ আছে। আর এই আম গাছে প্রচুর কিন্তু আম হয়, আর এটা সম্ভবত আম্রপালির গাছ। আমার একদম ছোট থেকে বড় হয়ে ওঠাটা এই গ্রামেই, এই পাড়াতে, এই বাড়িতেই। আর দেখো, এটা হচ্ছে আমাদের একটা বাইরের রান্নাঘর। এখানে কাঠের রান্নাগুলো হয়, এখানে দুটো উনুন আছে, এখানে একটা, পাশে একটা আছে। আর এটা আগে আমাদের একদম পুরোটা মাটির ছিল, মাটির ঘর ছিল আর খড়ের চাল ছিল। তো সেটাকে আবার নতুন করে এরকমভাবে করা হয়েছে, আসলে টিনের চাল করে দেওয়া হয়েছে, টিনের চাল, আর এরকমভাবে একটুখানি ইট দিয়ে গেঁথে রাখা হয়েছে। তো এখানেই আমাদের কাঠের যা রান্না সেগুলো এখানে হয়, আর গ্যাসের রান্নাগুলো ওগুলো ঘরের মধ্যেই হয়। আর যাই হোক, দেখো এখানে হচ্ছে আমি অনেক বট গাছ কালেক্ট করতাম, আমার বট গাছের প্রতি ভীষণ শখ ছিল। তো দেখো, অনেকগুলো টবে অনেক বট গাছ লাগানো ছিল, সব গাছগুলো দেখছি শুকিয়ে গেছে। এই গাছটাই একমাত্র আছে। এটা আমার প্রথম গাছ না, এটা আমার থার্ড বা ফোর্থ এরকম হবে, তার আগেরগুলোও শুকিয়ে গেছে। বেশি দিন না গেলে যা হয় আর কি, সেটাই। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। বাঁ দিকের পাকা বাড়িটা এটা অনেক পরে বানানো হয়েছে। আর ডান দিকের বাড়িগুলো, মানে এগুলো কিন্তু সবটাই মাটির, মাটির ঘর, মাটির বাড়ি, টিনের চালের বাড়ি। আর এই যে দেখো, ওখানে গাছে ডাব পাড়া হয়েছিল, সেটাই নিয়ে এসেছে ডাব খাওয়ার জন্য। আসলে অনেক দিন পর সবাই গেছে তো, এই জন্য। আর তারপর হচ্ছে কি, বাপির বন্ধুরাও কিছু এসেছে, মামারা এসেছে, সবাই একসাথে, আর এই জন্য কি গাছের ডাব পাড়া হয়েছে। আর এই যে দেখো ঝিঙে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ঠাম্মা আছে, ওই ঠাম্মা দিয়ে গেছে, এটা ওদের চাষের, একদম চাষের। তো এটাই হচ্ছে আমাদের বাড়ি। তোমাদের সাথে আর একটা বাড়ি শেয়ার করেছিলাম, কালী পুজোর দিন সন্ধেবেলা বাতি দিতে গিয়েছিলাম, তো সেটা আজকে আর শেয়ার করতে পারলাম না। ওটা আবার যখন বাড়িতে যাব, তোমরা যদি দেখতে চাও, তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাড়িতেই আমি ছোট থেকে বড় হয়েছি। সত্যি বলতে কি, ভিডিওটা শেয়ার হয়তো করতাম না, কারণ এটা খুব বেশি করে ভালোভাবে শেয়ার করা হয়নি ভিডিওটা। কিন্তু সত্যি বলতে কি, এটা আমি তো, চ্যানেলটা এই জন্যই আছে আমার, যে আমার সমস্ত জিনিসগুলো স্মৃতি আকারে এই চ্যানেলের মধ্যে ধরে রাখার জন্য। তো আমি সেই জন্যই বাড়িটাকে যাতে মাঝে মধ্যেই দেখতে পারি, তার জন্য আমি ভিডিওটা করেছিলাম। আর এই যে দেখো, এখানে মামা, মামার বন্ধুরা, তোমাদের দাদাভাই সবাই খেতে বসেছে। আর ওদের ইচ্ছা ছিল কি, গ্রামের বাড়িতে যেহেতু এসেছে, মানে প্লেটে খাবে না, কলা পাতায় খাবে। তো কলা পাতা নিয়ে আসা হয়েছে, আর এরকমভাবে উঠোনে মাটির বাড়ি, আর দোরের মধ্যে সবাই মিলে বসে কলা পাতায় ভাত খাচ্ছে। সত্যি বলতে কি, এটার একটা আলাদা রকমই ভালো লাগা থাকে। তোমরা যারা গ্রামে থাকো বা গ্রাম ছেড়ে চলে গেছো, তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবে।